একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা। একটা সমস্যা আপনাদেরকে উল্লেখ করি, যেমন আমাদের জুলাই চার্টার যেটা সংস্কার প্যানেল আমরা করেছি, সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে, এর ভিতরে একটা হচ্ছে আপার হাউজে পিআর সিস্টেমে নির্বাচন, জনগণের পিআর, পার্লামেন্ট মেম্বারদের পিআর না। জনগণের পিআর মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউজের সদস্য নির্ণীত হবে, যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউজ নির্বাচিত হিসাবে নির্ধারিত। এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউজের যে একটা ব্যালট থাকবে, লোকদের নাম থাকবে, সেটা করা সম্ভব নয়। তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনে যে ভোট হবে, যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের, তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাহলে ভোট হয়ে যাবে আগে, নির্ধারণ হবে পরে। যদি আপার হাউস পাস না করে গণভোটে, তো তাহলে তার আপার হাউস হওয়ার সুযোগই আর থাকলো না। এরকম একটি জন্মের আগে ভোটটা হবে কি, যে পুরুষ না ছেলে না মেয়ে এখনো হয় নাই, সায়েন্টিফিক ওয়েতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও এখনো সময় আসে নাই। এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে, এই ভোটটা সঠিক হবে? এটা তো গণকের ভোট হবে। তারা চাচ্ছেন আপার হাউস হবে পরে, ভোট হয়ে যাবে আগে। উদ্ভট টাইপের কথা, রেট্রোস্পেকটিভ ইফেক্ট বলছে। রেট্রোস্পেকটিভ ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না। কেউ যদি কোর্টে যায় যে আপনি নির্বাচন করছেন আগে, আপার হাউস গঠন করছেন পরে, গঠনের আগেই নির্বাচন, এটা বৈধ হইতে পারে না, তাহলে কোর্ট সেটাকে স্থগিত করে দেবে। এর মূল কথা হচ্ছে এটা তারা চায় জনগণের কথা করছে, কিন্তু হয় না। মুখ মে শেখ ফরিদ, বগল মে ই।